أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله আজকে আমরা আমাদের যে দাস চলছে কোরআন বোঝার জন্য আরবির তার দ্বিতীয় অধ্যায় শুরু করব দারস সানি। তার আগে আমরা দোয়া পড়ে নেব। রব্বিস রাহলি সাদরি ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। তো যেটা করব আমরা দুইটা বই মিলিয়ে পড়ব। এই মৌলানা আব্দুল হক আনসারী সাহেবের এটা হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে যে তিনি যে উদাহরণগুলো দিয়েছেন সেগুলো কোরআন থেকে দেওয়া নেই। তো কোরআন থেকে উদাহরণ দিলে ভালো হয়, আগেই বলেছি। তো আমরা এখান থেকে এই বইটি থেকে দারুস সালাম পাবলিকেশনের এই বইটি লার্নিং আরবিক ল্যাঙ্গুয়েজ অব দি কোরআন আগেই বলা হয়েছে যদিও। তো এখান থেকে উদাহরণগুলো নেব আর এই দুটো বই মিলেই পড়বো ইনশাআল্লাহ। আজকে আমরা দুইটা চ্যাপ্টার, এই দ্বিতীয় চ্যাপ্টার আর দারসুস সানি শুরু করব। তাহলে কি الدرس الثاني الدرس الثاني الدرس الثاني চ্যাপ্টারের নাম কি? চ্যাপ্টার ইংরেজি নাম হচ্ছে ফেমিনিন জেন্ডার ডুয়েল আর প্লুরাল। ফেমিনিন জেন্ডারকে আরবিতে কি বলে? আরবিতে বলে হচ্ছে ইসমুল মুয়ান্নাস। ইসমু আল মুয়ান্নাস, ইসমুল মুয়ান্নাস। আর ডুয়েলকে কি বলে? ডুয়েলকে বলা হচ্ছে সানি। সানি আর প্লুরাল হচ্ছে জামা। এবং যেহেতু আমরা অলরেডি 10টা দার্স শেষ করেছি, 10টা না 11টা দার্স শেষ করেছি। এবার আমরা এই ইসতিলাহাতগুলো মানে হচ্ছে যে এগুলোর যে নাম সেগুলো আমরা বেশি বেশি করে আরবি ব্যবহার করার চেষ্টা করবো এবার আস্তে আস্তে। ইনশাআল্লাহ سنستعمل الاسم باللغة العربية। তো ফেমিনিন জেন্ডার আরবিতে সমস্ত কিছুরই নাম আইদার মেল অর ফিমেল, আইদার মুজাক্কার অর মুয়ান্নাস। সমস্ত কিছু হয় মেল হবে না হয় ফিমেল হবে এবং সেই অনুযায়ী তাদের যে খবর সেগুলি চেঞ্জ হবে। ওই জন্য কোনো একটি ইসম সেটি মুজাক্কার না মুয়ান্নাস সেটা জানা খুব দরকার। এটা কি মুজাক্কার আও মুয়ান্নাস, এটা জানা খুবই জরুরি। তো যদি আমরা খালি ফিমেল কোনো একটি
ইসম, কোনো একটি নাউন বা নাম যদি সেটা ফেমিনিন কিনা যদি আমরা জানতে পারি তাহলে সেটি ফেমিনিন হয়ে গেল, আর যদি ফেমিনিন না হয় তাহলে সেটি অটোমেটিক্যালি মুজাক্কার, সেটি মেল মেল নাম হয়ে গেল। তো এই কোনো একটি নাম মুয়ান্নাস কিনা অর্থাৎ এটি ফিমেল কিনা জানার কতকগুলি উপায় আছে, যার মধ্যে একটা আমরা অলরেডি অনেকবার বলেছি যে যদি তা মারবুতা থাকে, যদি তা মারবুতা থাকে ওয়াহিদ ইসমের শেষে, তাহলে সেটি কি হয়, সেটি হচ্ছে একটি মুয়ান্নাস। আর যদি এর কিছু ব্যতিক্রম আছে, যদি আমরা পরে সেটা পড়ব, যে যদি জামা মাকসুর হয়, অর্থাৎ জামার কিছু নিয়ম আছে, তার মধ্যে মাকসুর হচ্ছে একটি, যেমন নবী নবীউনা এবার আম্বিয়াও হয়, তো আম্বিয়াটা হচ্ছে এটা জামা মাকসুর। হ্যাঁ, নাহারের জামা হচ্ছে আনহার, এটি হচ্ছে নাহরুন নয়। হ্যাঁ, তো তখন সেই ক্ষেত্রেও কিন্তু তামারভূত আসতে পারে, তখন সেটি বিচার্য বিষয় হবে যে এটি ফিমেল কে ফিমেল নয়। তাহলে প্রথম হচ্ছে যে যদি কোনো শব্দ তা মারবুতা দিয়ে শেষ হয় তাহলে সেটি হচ্ছে ফেমিনিন, যেমন ফাতিমাতু, বাকারাতু, বাকারাতুন, কারিয়াতুন, কারিয়াতুন, এইরকম। তো ফাতিমা তো একজনের নাম। বাকারা, বাকারা হচ্ছে কোরআনের 2 নম্বর সূরা, সূরা আল বাকারা। সূরা আল বাকারা, সূরা বাকারা হচ্ছে কোরআনের 2 নম্বর সূরা। বড় বড় করে লিখছি, একটু ভুলে গেছিলাম। বাকারা, বাকারা শব্দের অর্থ হচ্ছে গাই, গাভী। আর ষাঁড়ের আরবি হচ্ছে সৌর, আরবিতে সৌর বলা হয় ষাঁড়কে, ইংরেজিতে যেমন অক্স আর কাউ, হ্যাঁ সেই রকম। তো বাকারা, বাকারা হচ্ছে কোরআনের 2য় সূরা এবং কোরআনের সবচাইতে বড় সূরা। তো সে বাকারা মানে হচ্ছে গাই বা গাভী। আর কারিয়া, কারিয়া মানে হচ্ছে, কারিয়া মানে হচ্ছে ভিলেজ বা গ্রাম। আরবিতে গ্রামকে বলা হয় কারিয়া। আর তাহলে শহরকে কি বলে, শহরকে বলা হয় মদিনা। হ্যাঁ, মদিনা আল মুকাররমা, সম্মানিত শহর। হ্যাঁ, মদিনাতুন নবী, নবীর শহর। তাহলে কারিয়া মানে হচ্ছে গ্রাম, আর আর মদিনাতুন এটাও ফিমেল, এটা মানে হচ্ছে শহর, সিটি। এটা মানে হচ্ছে শহর। তাহলে ফার্স্ট এ কি, যদি তা মারবুতা আসে, যদি কোনো ইসমের শেষে তা মারবুতা আসে তাহলে সেটি হচ্ছে একটি স্ত্রীবাচক শব্দ। 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে যদি আলিফ মাকসুরা আসে। আলিফ মাকসুরা হচ্ছে এইরকম ইয়ার মতো, হ্যাঁ, কিন্তু এটা এই ডট দিয়ে লেখা হয় না। এই ডট দিয়ে লেখা হয় না, যদি এইরকম থাকে তাহলে সেটিকে বলা হয় আলিফ মাকসুরা। যখন প্রথম দিকে করেছিলাম তখন আলোচনা করেছিলাম, এবং যে কোরআনে আমরা কি করে বুঝবো কোন একটি শব্দ ওইটি আলিফ না ইয়া,
তো যদি এই রকম খাড়া ইয়ে থাকে, জবর থাকে বা ফাতহা থাকে, আল ফাতহাল খিনজির ইয়া খানজার, খানজার, ফাতহাল খিনজির, খানজার, খানজার ইয়া যখন বলা হয়, আসলে খিনজির মানে হচ্ছে শুয়োর, আর খানজার মানে হচ্ছে ছোট তলোয়ার। তো উচ্চারণের সময় একটু এদিক সেদিক হয়ে গেলে পরে মুশকিল। তো যখন যদি এই চিহ্ন দেওয়া থাকে তাহলে সেটি হচ্ছে আলিফ মাকসুরা। তো যাই হোক, আমাদের অত জানার দরকার নাই। যদি এইরকম থাকে তাহলে জাস্ট এইটাই আলিফ মাকসুরা যদি থাকে, আলিফ আল মাকসুরা, তাহলে এটি কি? এটি হচ্ছে তা মারবুতা, আর এটি হচ্ছে আলিফ মাকসুর, আল আলিফ আল মাকসুরাতু, বা সরি, যদি আলিফ মাকসুরা থাকে, আলিফ মাকসুরা যদি থাকে, আলিফ মাকসুরা, আলিফুন মাকসুরাতু, তাহলে সেটি হচ্ছে একটি ফিমেল শব্দের উদাহরণ। কি এর উদাহরণ? হচ্ছে লাইলা। লাইলা, লাইলা মানে হচ্ছে কি? লাইলা মানে হচ্ছে রাত্রি। তাহলে আরবিতে রাত্রি হচ্ছে একটি স্ত্রীবাচক শব্দ, বা সালিমা। সালিমা, লাইলা, সালিমা, এই যে এই ধরনের শব্দ যেগুলি, সুগরা, লাইলা, সালিমা, সুগরা, কুবরা, এগুলি কি শব্দ? তাহলে এগুলি সব হচ্ছে স্ত্রীবাচক শব্দ, বা আল ইসমুল মুআন্নাস। তার কারণ এগুলির শেষে আলিফ মাকসুরা থাকছে। দুটো হলো, এটা খুবই জরুরি, কোরআন পড়তে গেলে পরে এগুলি জানা খুবই জরুরি। 3 নম্বর হচ্ছে, যদি আলিফ মামদুদা থাকে, এইরকম যে চিহ্ন, সেটিকে বলা হয় আলিফ মামদুদা। এটাকে কি বলে? আলিফ মামদুদাতু, আলিফ মামদুদা। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে, এর উদাহরণ হচ্ছে আমিয়াও, আমিয়াও, বা হুসনা। হুসনাও, আমিয়াও, হুসনাও, এইরকম। আমিয়া মানে কি? আমিয়া মানে হচ্ছে ব্লাইন্ড ওমেন, অন্ধ মহিলা। হুসনা মানে কি? সুন্দরী মহিলা। অনেকবার বলেছি হাসান, হাসান হচ্ছে এই শব্দটির ধাতু, ওখান থেকে এটির মূল হচ্ছে, মাসদার হচ্ছে হাসান, সেখান থেকে হুসনা এসছে, হাসিনা, হুসনা, এরকম। আমা, আমা, আমা মানে হচ্ছে ব্লাইন্ড, ব্লাইন্ড ওমেন। কোরআনে এসেছে সূরা আবাসাতে এই শব্দটি এসছে।
আবাসা ইয়াতাআল্লা, আবাসা কি জানো সূরাটা? আবাসা ওয়া ইয়াতাওয়াল্লা ইন জাআহুল আমা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাউ যিকরা ওয়া আম্মা মান ইস্তাগনা ফাআনতা আনহু তাশাদ্দা ওয়া মা আলাইকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাউ যিকরা। তো এইখানে এই শব্দটি হচ্ছে আমা। আবাসা ওয়া ইয়াতাওয়াল্লা আন জাআহুল আমা, সে ভ্রু কুঞ্চিত করলো এবং বিরক্তির ভাব প্রকাশ করলো যখন অন্ধ লোকটি তার কাছে এলো। ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, তোমাকে কে জানালো হয়তো সে নিজেকে পরিশুদ্ধ করত। তারপরে একটু পরে কি আসছে, ফাআম্মা মান ইস্তাগনা ফাআনতা আনহু তাশাদ্দা, আর যে অহংকার করে, অস্বীকার করে, তুমি তার প্রতি মনোযোগ দিচ্ছ। ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ, এবং যে তোমার কাছে ছুটে এলো, ওয়া ইয়াখশা, এবং সে খোদা ভয়ে ভীত ছিল, ফাআনতা আনহু তালাহা, কিন্তু তুমি তাকে করেছো। তালাহ মানে কি জানতে হবে ওটা। তালাহ কাল্লা ইন্নাহা তাযকিরা, কখনোই নয়, এটা তো একটা জিকর। ফামান শাআ যাকারা, যে চাইবে সেই জিকির করতে পারবে। ফি সুহুফি মুকাররামা মারফুআতু মুতাহহারা বিআইদি সাফারা কিরামিন বারারা কুতিলাল ইনসানু মা আকফারা। যাই হোক, এরকম করে শুরু হচ্ছে। এটি হচ্ছে 3 নম্বর সূরার আম্পারার চুজ 30। যে প্রথমে হচ্ছে নাবা 78, তারপর হচ্ছে নাজিয়াত 79, তারপর হচ্ছে আবাসা 80 নম্বর সূরা। যাই হোক, তাহলে কি পেলাম? একটি ইসম যদি মুআন্নাস হতে হয় তাহলে কি হতে হবে? হয় তা মারবুতা থাকতে হবে, তা না হলে আলিফ মাকসুরা থাকতে হবে, তা না হলে আলিফ মামদুদা থাকতে হবে। এছাড়াও আরো কিছু কিছু ব্যাপার আছে, যে এটিকে বলা হয় হাকিকি মুআন্নাস আর গ্যার হাকিকি মুআন্নাস। কোনো নাম, সেটা যদি কোনো মহিলার নাম হয় তবে তার শেষে তা মারবুতা থাকুক আর আলিফ মাকসুরা থাকুক আর আলিফ মামদুদা থাকুক বা না থাকুক, সেই নামটি মুআন্না। তার কারণ এটি একটি মহিলার নাম যে কোনো অবস্থাতেই। যেমন উদাহরণ কি? উদাহরণ হচ্ছে এটা, তাহলে মুছে দিই। যেমন উদাহরণ হচ্ছে মারিয়ামু, কি মেরি বা মারিয়াম, মারিয়াম যাকে ইংরেজিতে বলে মেরি। মারিয়ামও যদি এটি আলাদা একটা ক্যাটাগরিতে আসে, এটিকে বলে গ্যার মুনসারিফ ইসম। এটি আরবি নাম নয়, এটি অন্য কোনো ভাষা থেকে আরবিতে এসেছে, এরকম বলা হয় মারিয়াম। তারপরে কি? জাইনাব, জাইনাবু। তারপরে কি? হিন্দু, হিন্দুন। মারিয়াম, জাইনাব, হিন্দ। হিন্দ হচ্ছে নাম হয়। আবু সুফিয়ান উনি একজন সাহাবী ছিলেন, তো
হাদিসে এসেছে যে তিনি একটি জীবনের তার বড় অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছিলেন। তো তিনার স্ত্রীর নাম ছিল হিন্দ, হিন্দ বিনতে মুগীরা সম্ভবত। তো দেখুন তাহলে আমরা কি দেখছি এখানটায় না তা মারবুতা আছে, না আলিফ মাকসুরা আছে, না আলিফ মামদুদা আছে, এগুলোর কোনোটাই নাই কোনোটাতে। তবু এগুলি হচ্ছে স্ত্রীবাচক নাম, তার কারণ এগুলি একজন স্ত্রী লোকের নাম। 2 নম্বর কি, হচ্ছে শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলি জোড়ায় জোড়ায় রয়েছে, আমাদের হাত, চোখ, কান, এগুলি সমস্ত কিছু কি, এগুলি হচ্ছে স্ত্রীবাচক শব্দ। আইন, চোখকে আরবিতে বলা হচ্ছে আইনুন। আইনুন, আইন মানে হচ্ছে আই, চোখ। এটি হচ্ছে তাহলে কি একটি স্ত্রীবাচক শব্দ। ইয়াদুন, ইয়াদুন মানে হচ্ছে হাত, হ্যান্ড। এটি হচ্ছে একটি স্ত্রীবাচক শব্দ। একটি আরবি বই, বিখ্যাত আরবি বই যখন প্রথম বলেছিলাম তখন বলেছিলাম, একটি বইয়ের নাম হচ্ছে আল আরাবিয়াতু বাইনা ইয়াদাই, আরবি তোমার হাতের মুঠোয়। হ্যাঁ, তো এটার ভাবানুবাদ করলে এইরকমই হওয়া উচিত। মুঠো যদি আরবি নেই, তো এই ইয়াদ মানে হচ্ছে হাত। তারপরে কি যিরাউন, যিরাউন 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 মানে হচ্ছে আর্ম। আমাদের আর্ম হচ্ছে 2টা। হ্যাঁ, ওই জন্য এটি হচ্ছে স্ত্রীবাচক শব্দ। আর কি রিজলুন, রিজলুন মানে হচ্ছে ফুট বা পা। মানুষের পা কটে থাকে 2টি। তাহলে যে কোনো জিনিস, বডি পার্ট, শরীরের অংশ যা জোড়াই জোড়াই আছে, সেগুলি সব হচ্ছে স্ত্রীবাচক শব্দ। আর কি, আর হচ্ছে কোন শহর এবং দেশের নাম, সেগুলিও হচ্ছে স্ত্রীবাচক শব্দ। যেমন ইজিপ্ট, বা বাংলাতে আমরা কি বলি মিশর। এই মিশর কথাটি আরবি কথা, এটি হচ্ছে মিশ্রণ। মিশ্রণ মানে হচ্ছে মিশর। এটি একটি স্ত্রীবাচক শব্দ। বা সিরিয়া হচ্ছে আসাম, আসামু, সামদেশ। বলা হয় যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজের বাড়ি ছেড়ে দিয়েছিলেন তখন তিনি কোথায় চলে গিয়েছিলেন, এই শাম দেশে, এখনকার সিরিয়া, প্যালেস্টাইন, লেবানন এবং তুর্কির অংশ বিশেষ, এই সবটাকে একত্রে নাকি শাম দেশ বলা হয়, আসাম। হ্যাঁ, তবে যে কোনো শহর বা নগরীর নাম, সেটি হচ্ছে একটি স্ত্রীবাচক শব্দ। আর কিছু কিছু শব্দকে এমনিতেই স্ত্রীবাচক শব্দ ধরে নেওয়া হয়। যেমন হচ্ছে নার, আগুন। আগুন আরবিতে হচ্ছে
স্ত্রীবাচক শব্দ। আর না, তারপরে হচ্ছে আল আরদ, আল আরদ। নার মানে কি তাহলে? নার মানে হচ্ছে ফায়ার, আর আর্থ, আর পরে লিখছি। তারপর হচ্ছে আশ-শামস, এগুলি সব হচ্ছে স্ত্রীবাচক শব্দ। শামস তাহলে আল আর্থ, আর্থ মানে হচ্ছে পৃথিবী। ইংরেজিতে যে আর্থ বলে এটি একই শব্দ, এটি আরবি শব্দ, এটা ইংরেজি ভাষায় গিয়েছে আর্থ। আর শামস, শামস মানে হচ্ছে সূর্য, সান। কোরআনে একটি সূরা আছে শামস বলে, والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها। এরকম করে এগুলো সব শপথ, খুব সুন্দর, মানে সূর্যের শপথ, তারপরে চন্দ্রের শপথ। দেখছি একবার। 91 নম্বর সূরা আশ-শামসি ওয়াদ-দুহাহা, সূর্যের শপথ এবং দ্বিপ্রহরের শপথ। ওয়াল কামারি ইযা তালাহা, আর চাঁদের শপথ তখন যা এটিকে ফলো করে। ওয়ান নাহারি ইযা জাল্লাহা, এবং দিনের শপথ যখন তা জাহির হয়। ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, আর রাত্রির শপথ যখন এটিকে ঢেকে ফেলে। ওয়াস-সামাই ওয়া মা বানাহা, এবং আকাশের শপথ এবং যা তাকে বানিয়েছে। ওয়াল ওয়ারদি ওয়া মা তাহাহা, এবং দুনিয়ার শপথ যা একে বিছিয়ে রেখেছে। ওয়ান নাফসি ওয়া মা সাওয়াহা, এবং নফসের শপথ যা এটিকে সাহাওয়াত দিয়েছে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ফালহামাহা হচ্ছে ইলহাম, হ্যাঁ ইলহাম থেকে এসছে, যে যা जो किसी चीज को एक ही बार निगल जाना उसको একে বলা হচ্ছে ফালহামাহা। সুতরাং ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها, সাফল্য পেয়েছে সে যে নিজেকে নিজেকে জাকি করেছে, যে নিজেকে পরিষ্কার করে নিয়েছে। وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله سقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। এটি 91 নম্বর সূরা, আপনারা মানে দেখতে পারেন, ইন্টারনেটে উপলব্ধ পেয়ে যাবেন। তো এই বলেই আজকের এই লেকচার শেষ হলো। তো তার আগে একবার এটা খুব রিপিটেশন হওয়া দরকার, যে তাহলে কি কি হচ্ছে আরবিতে মুয়ান্নাস, আমরা বুঝবো কি করে? তো আমরা বুঝবো হচ্ছে 1 নম্বর কি, তা মারবুতা থাকতে হবে। 1 নম্বর কি, তা মারবুতা হতে পারে। 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে আলিফ মাকসুরা হতে পারে। 3 নম্বর কি, আলিফ মামদুদা হতে পারে।
অনেক জায়গা। 1 নম্বর কি তা মারবুতা, 2 নম্বর কি আলিফ মাকসুরা, 3 নম্বর কি আলিফ মামদুদা, 4 নম্বর কি হচ্ছে বডি পার্টস ইন পেয়ার্স। আগা তাই বলা হয়, আল আগাউ হুয়া মুসান্না, হ্যাঁ বডি পার্টস যেগুলি 2টা করে আছে ইন পেয়ার্স। আর 5 নম্বর কি নেম অফ সিটি or country। 6 নম্বর কি, 6 নম্বর হচ্ছে যে কোনো মহিলার নাম, সেক্ষেত্রে এই 3টি শর্ত পূরণ না হলে পরেও চলবে। আর কি, আর কিছু হচ্ছে যেগুলিকে অলরেডি ধরে নেওয়া হয় যে এরা মুয়ান্নাস, হ্যাঁ স্পেশাল নেমস বলতে পারি আমরা। তাহলে এই কোটি হচ্ছে কোন আরবি ইসম, ইসম ফেল আর হরফ, এটা হচ্ছে আরবির ইট কাঠ পাথর, আরবির ইমারত বানানোর জন্য। তো যদি আমরা ইসমকে ইট ভাবি তাহলে কি সেই ইসম মুজাক্কার না মুয়ান্নাস, মুজাক্কার আর মুয়ান্নাস, সেটা বুঝতে গেলে আমরা কি দেখব যে যদি ওয়াহিদ থেকে তা মারবুতা থাকে, সামান্য কিছু এর ব্যতিক্রম আছে ওগুলি পরে দেখব, অথবা আলিফ মাকসুরা থাকে, অথবা আলিফ মামদুদা থাকে, বডি পার্টস যেগুলি জোড়ায় আছে, শহর বা নগরীর নাম, আর কোনো মহিলার নাম, আর হচ্ছে স্পেশাল কিছু, এইগুলি হচ্ছে আরবিতে স্ত্রীবাচক শব্দ বা আল ইসমুল মুয়ান্নাসু। এই বলেই আজকের লেকচার শেষ হলো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।